হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো গরমটা কীরকম লাগছে সবার কমেন্টস করে জানি। প্রচণ্ড গরম, সত্যি গরমে না মানে কিছু ভালো লাগছে না। তো এই ঠান্ডা ঠান্ডা একটু রসনা আর একটু গ্লুকন-ডি খেতেই একটু মন চায়, তাই না? তো দেখো সকালবেলাই বানিয়ে ফেলছি এক জগ সবার জন্য গ্লুকন-ডি আর রসনা একসাথে মিশিয়ে করছি, বুঝলে? এই ঠান্ডা ঠান্ডা পানীয়টা সবাইকে দেব, তারপর সবাইকে একদম তরতাজা করে দেবো। আজকে রবিবার, সকাল সকাল সম্রাট বাজারে গেছিলো। আজকে আর আমি গরমের মধ্যে আর বাজারে যাইনি, ভালো লাগছিল না। আর মা করছে আজকের রান্না, আর আমি তাই সবাইকে ঠান্ডা করার দায়িত্ব নিয়েছি, তাই আমি গ্লুকন-ডি বানাচ্ছি। তোমরা যদি খেতে চাও তাহলে তাড়াতাড়ি চলে এসো আমার হাতে ঠান্ডা ঠান্ডা রসনা উইথ গ্লুকন-ডি খাওয়ার জন্য। তো চলো, তো ফ্রেন্ডস চলে আসলাম, দেখো লাঞ্চ টাইম। তো এই যে রায়তা বানিয়েছি আজকে, পেঁয়াজ, টমেটো, শসা, টক দই দিয়ে। আর এইদিকে দেখো মা চিকেনের ঝোল করেছে, আজকে প্রেশার কুকারে করেছে। মাকে বলছে একদম পাতলা হালকা চিকেনের ঝোল করতে। আর এদিকে মাছ ভাজা রয়েছে, আর এদিকে আমের ডাল। গরমকাল মানেই আমাদের বাড়িতে হয় আমের ডাল হবে, নয় আমের টক হবে। দুপুরে খাওয়ার পাতে কাঁচা আমের আইটেম না থাকলে আমাদের খাবারটা হয়ই না জানো। এই যে দেখো এদিকে শ্রিয়া একা একাই এখন খেতে শিখে গেছে, তাই ও খেয়ে নিচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম একটু ফল কাটতে। তো সম্রাট আজকে বাজার থেকে অনেক ফল নিয়ে এসেছে। তো প্রতিদিন তো আর বাজারে যাওয়া হয় না এই গরমের মধ্যে। আর তো কাল থেকে স্কুল ছুটি পড়ে গেছে, অনলাইন ক্লাস হবে, অবশ্য স্কুলে হবে না। তো সেই কারণে অনেকগুলো ফল নিয়ে এসেছে, দুপুরবেলা সবাই খাবো। এই যে তরমুজ, কলা, আপেল, পেয়ারা, শসা, লেবু সব রকম ফলই আছে। তো আমি অল্প অল্প করে সব ফলই কেটেছি, কেটে দেখো বাটির মধ্যে নিয়েছি। আর এটা এখন চাট মশলা দিয়ে মিক্সড করব। তো ফ্রুট স্যালাড টাইপের অনেকটা। গরমের দিনে কিন্তু এরকম মনে হয় দুপুরবেলা তো ঘুম তো আসে না এই গরমের মধ্যে, মনে হয় একটু কিছু ফল টল খাই, একটু শরবত খাই, একটু আম মাখা খাই, এরকম ধরনের খাবার খেতে ইচ্ছা করে। তো আজকে বাড়িতেও সবাই রয়েছে, তাই ভাবলাম যে আজকে বানাই ফ্রুট স্যালাড। অনেক তো ফল আছেই ঘরে। তো দেখো সব ফলগুলো এখন কাটছি আমি, এখন আবার শসা কাটছি। তো সব কেটে একসাথে চাট মশলা দিয়ে মিক্সড করব, তারপর সবাইকে দেব। আর বাচ্চারাও খাবে, আমার মেয়েরা বেশ ভালোই বাসে এরকম ফ্রুট স্যালাড খেতে। অবশ্যই এর মধ্যে কিন্তু চাট মশলা দিতে হবে, উইদাউট চাট মশলা ওরা খাবে না। তো ওদের আবার চাট মশলাটা ভীষণ পছন্দের। তো দেখো আমি হলো শসাগুলো সব কেটে নিয়েছি, কলা, তরমুজ সব কেটে। আর এদিকে শ্রিয়া আমার ভিডিও করছে। শ্রিয়া বলছে মাম্মা আমি ভিডিও করি, তুমি এই যে এত সুন্দর বানাচ্ছ ফ্রুট স্যালাড। আমি বললাম ঠিক আছে কর, আমার তো ভিডিও করার কথা এখন মাথার থেকে আউটই হয়ে যায় গরমের চোটে। আর এইদিকে দেখো আমি এখন পেয়ারা কেটে নিচ্ছি। পেয়ারাগুলো ছোট ছোট কিন্তু না খুব মিষ্টি, জানো তো। এতগুলো ফল কাটতেও সময় লাগে, কিন্তু খেতে কিন্তু সময় লাগে না। কাটা হয়ে গেলে, রেডি হয়ে গেলে একদম খাওয়া ঝটপট হয়ে যায়। আর ফল খেতে কার না ভালো লাগে বলো? ফল খেতে তো আমাদের ভীষণই পছন্দ। মানে আমাকে যদি সারাক্ষণ ফল দিয়ে দেয় না, আমি সারাক্ষণ ফলই খেতে থাকবো। ছোটোর থেকেই আমার ভীষণ পছন্দের খাবার হলো ফল। সব ফলগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দেখো চাট মশলা দিয়ে দেবো, অন্য আর কিছু দেবো না। চাট মশলা দিয়েই, চাট মশলার মধ্যেই তো টক, নুন সব কিছুই থাকে। তো চাট মশলা দিয়ে মিক্সড করে নেব। আর এই দেখো তরমুজগুলো তলায় পড়ে গেছিলো, আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওপরে তুলছি। তরমুজগুলো কি লাল, খুব সুন্দর তরমুজগুলো খেতেও। গরমকালে দুপুরে খুবই উপকারী একটা খাবার ফ্রুট স্যালাড। আর এখন যা গরম পড়েছে, সারাক্ষণ যতই জল খাও না কেন দেখবে শরীর পুরো কষে যাচ্ছে একেবারে। তো একটু ফল টল খেলে পরে ভালো লাগে, শরীরটাও সুস্থ থাকে। এখানে দেখো ডোডোও চলে এসেছে ফল খাওয়ার জন্য।
ডোডো আর ডেজিকেও কিছু ফল দিয়েছি, তো ওরাও খেয়েছে। আর ডোডো তাড়াতাড়ি করে নিজের ফলটা খেয়ে আবার এসেছে এখানে, যেহেতু দেখছে যে সবাই খাচ্ছে তো ও এসেছে খাবে বলে। আর এটা তো মশলা দেওয়া আছে, তো সেই কারণে ওকে দিচ্ছি না। ওই একটা আপেল আর তরমুজ একটা সম্রাট দিয়েছিল। এইদিকে দেখো আমার অবস্থা, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে গরমে। আর ঘরের মধ্যেই আমি দড়ি টানিয়ে নিয়েছি। এই যে জামা কাপড় এত কিছু ধোয়া কাচা হয়েছে, সেইগুলো আর ছাদে মিলতে যায়নি, ঘরের মধ্যেই মিলে দিয়েছি। কারণ ঘরটা এত বেশি হিট হয়ে যায় না এই দুপুরবেলাটা, তো এই ভেজা কাপড় জামাগুলো যদি ঘরের ভেতর মেলা থাকে তাহলে একটু আরাম লাগে, তো সেই কারণে ঘরের ভেতরেই মিলে দিয়েছি। আর দেখো বাচ্চারা খুব মজা করেই ফল খাচ্ছে। বাবা রে, কেন করছিস তুই এরকম? তুই যা, ডোটকাই বেশি বাড়াবাড়ি হচ্ছে জানিস তো। আর এইদিকে ডোডোকে দেখো, ওর ক্যারেক্টার দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে। ও কাউকে বেশি পছন্দ করে না, শুধু আমার সাথেই ওর কানেকশান ভালো, আমি যা বলি তাই শোনে। তো আমার উপর এরকম খিচায় না, এই যে এরকম দাঁত খিচাচ্ছে দেখো। তো এইদিকে সম্রাট ওকে কিছুই না, শুধু ওর সাথে ইয়ার্কি করছে, বলছে আমি তোর লেজটা ধরবো, তোর কান পরিষ্কার করবো, এরকম বলছে, ধরছে, টাচ করছে, ও তাতেই রেগে যাচ্ছে। মানে আরও গরমে না ওর মাথা মনে হয় গন্ডগোল হয়ে গেছে। তো কি বলবো, আর কাউকেও পছন্দ করে না, শুধু আমি যেখানে যাব আমার পেছন পেছন আমার গায়ের সাথে গা ঠেকিয়ে বসে থাকবে, শুয়ে থাকবে। আমি খাটে বসি কি নিচে বসি, সব সময় আমার পেছন পেছন, আমাকে ছাড়া ও মানে এক পাও নড়ে না। আর বাথরুমে ঢুকলেও বাথরুমে গেটের সামনে গিয়ে গা ঠেলে বসে থাকে, জানো, বাথরুমটাকে ধাক্কা দেয়। তো কি বলবো, জানি না কেন এরকম হচ্ছে দিন দিন। তোমরা যদি কেউ জানো তো একটু বলো, কারণ ঘরের কুকুর এরকম হয় আমার তো জানা ছিল না। আমাদের তো শিরোও ছিল, শিরো তো কোনো দিন এরকম ছিল না, এরকম দেখিও নি শিরোকে কোনো দিন, এরকম কখনোই রেগে যেত না। কিন্তু ডোডো এরকম কেন করে জানি না। আর এই গরমে দেখো বাচ্চাদের অবস্থা, এরা সারা দুপুর ঘুমায় না আর এরকম বদমাইশি করতে থাকে। এই যে আরুষকে দেখেছো কি করছে, হুড়োহুড়ি সব সময়। এদের আর গরম লাগে না জানো তো, আর গরম লাগে না বলবো না, সারাক্ষণ বাথরুমে ঢুকছে, মুখ হাত পা ধুচ্ছে, আবার হুড়োহুড়ি করছে, আবার ঘেমে যাচ্ছে, আবার মুখ চোখ ধুচ্ছে, এই করে যাচ্ছে। এই এত গরমটা যাচ্ছে না এখন তো ঠিক আছে, কিন্তু এরপরে লাগবে শরীর খারাপ জানো তো। মানে প্রত্যেকবারই দেখেছি এরকম গরমে প্রচণ্ড কষ্ট পায়, বারবার জল ঘাটে জল ধরে, তারপরে গিয়ে একটু বৃষ্টিটা যখনই নাবে তখনই ব্যাস শরীর খারাপে পড়ে। তো আর কি করা যাবে বলো, সত্যি খুব মানে অস্বস্তি লাগে যখন গরমটা লাগে। তো আমি নিজেই বারবার বাচ্চাদেরকে হাত মুখ ধুইয়ে দিই, বলি ধো, আর যেটুকানি বলি তার থেকে ওরা বেশি বেশি করে, তো সেই কারণেই শরীর খারাপে পড়ে এই আর কি। আর এখন দেখো এই যে রসনা না খেয়ে এই যে আইসক্রিম করে রেখেছে, ওই চামচ ঢুকিয়ে, মানে গ্লাসের মধ্যে রসনা নিয়েছে, নিয়ে ওটার ভেতরে চামচ রেখে তারপর ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আর এই যে এখন সন্ধ্যাবেলা খাচ্ছে, তো কি আর বলবো। তো চলো আজকের ব্লগটা বক করেই কাটিয়ে দিলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।